हर के तारत खौफे अक़दार दिल मदागम जन्नतुल मअवा तेगत ओरा मक़म तुही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तुही मेरा निगाहदार। ओ कलिजार যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, নবীজির দুরুদের কত দাম। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন, বলবো? কিতাবের মধ্যে ঘটনা আনছেন। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন হজের সফরের মধ্যে গেলাম। হজের সফরের মধ্যে যাইয়া আমি একদিন হজের সফরের মধ্যে যখন গেলাম তখন দেখলাম আমরা তাওয়াফ করি। তাওয়াফের সময় আমরা আওয়াজ দিই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এই আওয়াজ দেই, কিন্তু পাশে তাকায় দেখি একটা যুবক খালি দুরূদ শরীফ প্রেরণ করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, যুবক তুমি কেন এই তাওয়াফের কাজ না করিয়া দুরূদ শরীফ কেন প্রেরণ করো? যুবক চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমি কেন দুরূদ শরীফ প্রেরণ করি জানেন? এবার শায়েখ শিবলি বলে, যুবক কেন দুরূদ শরীফ প্রেরণ করো? যুবক চোখের পানি ছেড়ে বলে, আমরা যখন আমি আর আমার বাবা যখন হজের সফরের মধ্যে রওনা হয়ে গেলাম তখন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছি। তখন মরুভূমির মাঝখানে আসার পরে আমার বাবার মৃত্যু হয়ে যায়। এবার আমি তাকায় দেখি আমার বাবার মৃত্যু হওয়ার পরে আমার বাবার চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আমি কান্না করতেছি, হায় এমন জায়গার মধ্যে আমার বাবার মৃত্যু হয়ে গেল যেই জায়গার মধ্যে কোনো মানুষও নাই। এখন আমার বাবার জানাজা কে পড়াবে? এবার যুবক সন্তান কান্না কানতে 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 ঘুমায় গেছে। এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে রহমাতুল লিল আলামিন মার নবী আমার আয়েশা যুবকের বাবার চেহারার মধ্যে হাত বুলায় দিছে। হাত বুলায় দেওয়া মাত্র ওই যুবকের বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহ পাকের বান্দা তাকে দেখে দুরুদের কত দাম। ও নবীর উম্মতের দলেরাও, এবার যুবক স্বপ্ন যুগে নবী সেই সাথে কথা হয়, আপনি কি? বলে, আমি তোমার নবী, আমি তোমার নবী। বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার এমন কি আমল ছিল যে আপনি চলে আসলেন? বলে, ও আমার উম্মত, তোমার বাবা আমার উপরে দৈনিক 300 বার দুরূদ শরীফ প্রেরণ করত। আমি যখন আজকে দেখলাম তোমার বাবার দুরূদ শরীফ আমার কাছে আসে না, তখন বুঝতে পারছি তোমার বাবা মারা গেছে। আল্লাহ পাকের বান্দা এবার চিন্তা করেন দুরূদের কত দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, নবীজি বলেন, আমার কোন উম্মত যদি মুহাব্বত নিয়া আমার উপরে দুরূদ শরীফ প্রেরণ করে, তার বাবার নাম, তার মায়ের নাম, তার সমস্ত নাম, তার নাম সহ এবং তার চেহারা সহ আমি নবীর সামনে 4 জন ফেরেশতা তুলে ধরে সুবহানাল্লাহ বলেন, हर के तारत खौफे अक़दार दिल मदागम जन्नतुल मअवा तेगत ओरा मकाम। কি করে? আল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দুরুদের কত দাম। পয়গম্বর আমার বলেন, উম্মতের দল যেদিন কিয়ামতের ময়দানে সূর্যটা মানুষের আদাত মাথার উপরে চলে আসবে, জমিনটা
জমিনটা তামা হয়ে যাবে। ওই দিন কিয়ামতের ময়দানে, ওই দিন তো আমি নবী ছাড়া তোমাদেরকে কেউ শাফাআত করবে না, তোমাদেরকে কেউ শাফাআত করে জান্নাতের মধ্যে নিতে পারবে না। এই জন্য অশ্রীমন্ত ঘরের মুসলমান, আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে সব সময় আমরা দুরূদ শরীফ প্রেরণ করব। বড়টা যদি পড়তে দেরি হয়, আমাদের ছোট দুরূদ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শিখিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়টা যদি পড়তে সময় লাগে, ছোটটা পড়েন, ছোটটা পড়েন। আমাদের উলামায়ে কেরাম বলেন, তুমি যদি দৈনিক বেশি দুরূদ শরীফ পড়তে না পারো, তাহলে কমপক্ষে দৈনিক 300 বার দুরূদ শরীফ প্রেরণ করো। কয়বার? কথা কন, কয়বার? 300 বার দুরূদ শরীফ প্রেরণ করো। আল্লাহ পাকের বান্দা, আমি একটা আমল বাতলাইয়া দেই, ও নবীর উম্মতের দল, এই আমলটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে যদি কেউ ঘুমের আগে এশারের নামাজ জামাতের সহিত আদায় করিয়া, ওযু করিয়া, ডান কাত হইয়া রাসূলের সুন্নত তরিকায় ঘুমায়া যায়, আর নবীজির নামে দুরূদ শরীফ প্রেরণ করে 1000 বার, কয়বার? বলেন বলেন, কয়বার? 1000 বার দুরূদ শরীফ প্রেরণ করে ঘুমায়া যায়। খুদার কসম, আল্লাহ পাকের বান্দা, কেউ যদি 1000 বার আমার মায়ের নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করতে করতে ঘুমায়া যায়, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম করতে থাকেন, নিয়মিত আমলটা করতে থাকেন, আল্লাহর কসম দিয়া বলে গেলাম বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আপনার নসিবে মায়ের নবীর দিদার আপনাকে আপনার নসিবে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল আমরা করতে চাই না, আমল অনেক সহজ। আমরা তো না, আমি মুসলমান, আল্লাহ। তাইলে এই জন্য একটা কথা বলি, শেষ কথা হলো, আমরা কি করব? আমরা দুরূদ শরীফ প্রেরণ করব, সন্তানগুলাকে কোরআন পড়াবো। এই যে শ্রীমন্তপুর বড় মাদ্রাসা, শ্রীমন্তপুর হাফিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিবেন। এত বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মধ্যে, একটা মাদ্রাসা এলাকার জন্য রহমত। এই জন্য রহমত স্বরূপ শুকরিয়া আদায় করবেন আল্লাহর দরবারে, শুকরিয়া আদায় করে সন্তানগুলাকে দিবেন, মানুষের মতন মানুষ বানাইবেন। আপনি ডাক্তার বানান, ডক্টর বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। দেখবেন আপনার সন্তান কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে থাকে, তাহলে ওই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহকে ভয় করে সদা সর্বদা চলবে। এই জন্য আমি অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে শ্রীমন্তপুর হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিন।